জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। তোমায় সবাই কলি 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 বলে ডাকে, কিন্তু আজ থেকে তোমার নাম যে দিলাম গো, আমি নাম যে দিলাম গো, নাম যে দিলাম গো, দিলাম গো, ধন্য কলি নাম যে দিলাম গো, ধন্য কলি নাম যে দিলাম গো। কৃষ্ণ মহাজন এক পাশে দাঁড়িয়ে মহাপ্রভুর কথা শুনে বলছেন, হ্যাঁ তুমি ওর নাম ধন্য কলি দিলে, ধন্য 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 কলি যুগ, ধন্য ধন্য কলি যুগ, কলি অবতার শ্রী চৈতন্য, ধন্য কলি যুগ, অবতার শ্রী চৈতন্য, কলি যুগ, অবতার শ্রী চৈতন্য, ধন্য কলি যুগ, অবতার শ্রী চৈতন্য। ধন্য ধন্য এই সত্য বিদিত সংসারে, এই সত্য বিদিত সংসারে 934টা কলিযুগের মধ্যে মোট কলিযুগের সংখ্যা হচ্ছে 934টি। তার মধ্যে ধন্য কলি হচ্ছে যে কলিতে আমরা বৈবস্বত মন্বন্তরের 28 নম্বর চতুর্যুগের যে কলিযুগ, মানে সত্যতে যা দাপর কলি এইভাবে ঘুরছে, একটা পাক ঘুরলে 1 নম্বর, তাহলে এইভাবে এই বৈবস্বত মন্বন্তরে ব্রহ্মার 14টা মনু এক এক সময়কে বলা হয় মন্বন্তর। এই মন্বন্তরের নাম হচ্ছে বৈবস্বত মন্বন্তর। এই বৈবস্বত মন্বন্তরের 28 নম্বরের চতুর্যুগের যে কলিযুগ, সেই যুগ হচ্ছে ধন্য কলিযুগ। নরোত্তম ঠাকুর তার কলমে লিখলেন, প্রণমঃ কলিযুগ কলিযুগ সর্বযুগ সর্বযুগ যাহাতে প্রকাশ ভেল চৈতন্য অবতার, চৈতন্য অবতার। চৈতন্য দাসেতে বলে এইভাবে গোবর্ধন লীলা চলে, ও চৈতন্য দাসেতে বলে গোবর্ধন লীলা চলে। যুগে যুগে জীব উদ্ধার, যুগে যুগে করিব ধার কইল রে, উদ্ধার কইল রে, পাপি তাপি সব উদ্ধার কইল রে, যোগী ভোগী সব প্রচার কইল রে, জলয় অন্ধ চণ্ডাল ব্রাহ্মণ প্রচার কইল রে, মুনি ঋষি সব প্রচার কইল রে, কর্মী জ্ঞানী সব প্রচার কইল রে, মুনি ঋষি সব প্রচার কইল রে, যোগী ভোগী সব ভক্তি গিরি ধারণ কইল সব, ভক্তিগিরি ধারণ করি, ভক্তিগিরি ধারণ করি, ভক্তিগিরি ধারণ করি, এবার উদ্ধার যে করিল রে, জীব উদ্ধার রে। আহা বদন ভরিয়া কাউরে সকলি শ্রীকৃষ্ণের গুণ চরিত বদন
রে সকলে শ্রীকৃষ্ণের গুণ চরিত গিরি গোবর্ধন যাত্রা মনোরম 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 শ্রবণ মঙ্গলিত শ্রবণ মঙ্গলিত মঙ্গল হবে মঙ্গল হবে গান শুনিলে মঙ্গল হবে গান শুনিলে মঙ্গল হবে তোমাদের এই অমঙ্গল সব দূরে যাবে গান শুনিলে মঙ্গল হবে মনের মঙ্গল সব দূরে যাবে গান শুনিলে মঙ্গল হবে তোমাদের এই অমঙ্গল সব দূরে যাবে ও গো সুমঙ্গলের উদয় হবে ও সবই দূরে যাবে মঙ্গলের উদয় হবে মঙ্গল সবই দূরে যাবে মঙ্গলের উদয় হবে গান শুনিলে মঙ্গল হবে শ্রবণ মঙ্গলিত শ্রবণ মঙ্গলিত একদিন ব্রজে ইন্দ্র পূজা কাজে একদিন ব্রজে ইন্দ্র পূজা কাজে সাজে গোপ গোপী যত সাজে গোপ গোপী যত জানিয়া কারণ শ্রীনন্দ নন্দন জানিয়া কারণ শ্রীনন্দের নন্দন কহে নয় আপন মত কহে নয় আপন মত সব জেনেছেন কারণ সর্বকারণের কারণ জানেন যিনি তিনি আজ মতদান করছেন শোনো ব্রজরাজ গোপের সমাজ শোনো ব্রজরাজ গোপের সমাজ এই যে ঘোষানি ঘোষমশাইরা সব শোনো মন দিয়ে তোমরা না করো ইন্দ্রের পূজা ধন পূজা তোমরা না করো ইন্দ্রের পূজা করো ইন্দ্রের পূজা মোরলাই মনে গিরি গোবর্ধনে মরিলাই মনে গিরি গোবর্ধনে মোরলাই মনে গিরি গোবর্ধনে মরিলাই মনে গিরি গোবর্ধনে সযতনে কর পূজা সযতনে করো পূজা
গোবর্ধনে পূজা করো, গিরি গোবর্ধনে পূজা করো, বড় যতন করে পূজা করো, নিজ নন্দনে পূজা করো, বড় যতন করে পূজা করো, বড় যতন করে পূজা করো, শুদ্ধ মনে ভক্তি ভরে গিরি গোবর্ধনে পূজা করো, শুদ্ধ মন ভক্তি ভরে, গিরি গোবর্ধনে পূজা করো, শুদ্ধ মনে ভক্তি ভরে, গিরি গোবর করে পূজা করো। সবাই গোবর্ধন পুজো করবে। যারা যারা গোবর্ধন পুজো করবে হাত তোলে দেখি। কে কে ইন্দ্র পুজো করবে আর কে কে গোবর্ধন পুজো করবে একবার দেখে নেই। যাদের হাত আছে তারা তুলবেন, যাদের হাত নাই আমি তাদের তুলতে বলছি না। গোবর্ধন পূজায় কারা যাবে? হ্যাঁ, সবাই যাবে, সবাই যাবে। ঠিক আছে, শুনো, ওখানে গিয়ে পুজো করবে। পুজো করার পর কি করবে দেখবে ব্রাহ্মণ আছে নাকি। যদি ব্রাহ্মণ থাকে, বিপ্রে দেহ দান হইবে কল্যাণ, বিপ্রে দেহ দান হইবে কল্যাণ, তোমরা না ভাবিহ আনচিতে, তোমরা না ভাবিও আনো চিতে, কহে কৃষ্ণদাস সবার উল্লাস, কৃষ্ণ দাস সবার উল্লাস, ওরে গোপাল তাই হবে, তাই হবে। বলো যশোদা বাল গোপালের জয়, জয় নন্দ মহারাজ বাল গোপালের জয়, গোপালের জয়, গোপালের জয়, জয় জয় গোপাল। জয় গোপাল, গোপালের জয় দিতে দিতে কহে কৃষ্ণ দাস সবার উল্লাস, কৃষ্ণ দাস সবার উল্লাস, শ্রীবাস বচন রীতে, নিবাস বচন দিতে, আজ সবার মনে কত আনন্দ, সবার মনে কত আনন্দ, ওই বাল গোপালের কথা শুনে সবার মনে কত আনন্দ, কথা শুনে সবার মনে কত আনন্দ, কথা শুনে এই নাম মধুর বৃন্দাবন, বালকী প্রাণের কথা শুনে, এই না মধুর বৃন্দাবনে প্রাণের কথা শুনে, সবার মনে কত আনন্দ, তাই কৃষ্ণের আদেশ আদেশ পাইয়া আয়া 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 আদেশ পাইয়া রে, আদেশ পাইয়া রে, রে
কৃষ্ণের দেশ আয়ামরি রে কৃষ্ণের দেশ পাইয়া আমরি রে কৃষ্ণের দেশ পাইয়া তাই রে রে না রে থে তাই রে রে না রিনা 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 আয়া কৃষ্ণের দেশ পাইয়া ইন্দ্র ইন্দ্র যজ্ঞ অঙ্গ অয়া দিয়া ভঙ্গ দিয়া রে কৃষ্ণের দেশ পাইয়া আজ ইন্দ্র যজ্ঞ ভঙ্গ করি কৃষ্ণের কথাই মোহিত হয়ে তারা কৃষ্ণের আজ্ঞা পালন কইলে রে কৃষ্ণের দেশ পাইয়া ইন্দ্র যজ্ঞ নিবারিয়া বাল গোপালের কথাই সবে মোহিত হইয়া তারা কৃষ্ণ আজ্ঞা পাল তারা কৃষ্ণ কৃষ্ণ পালন করিল তারা কৃষ্ণ কৃষ্ণ
আজ্ঞা পালো কইল কৃষ্ণ টিপে অনু কৃষ্ণ অনুগত হয়ে গো কৃষ্ণ আজ্ঞা পালন করিল কৃষ্ণ অনুগত হয়ে গো তারা কৃষ্ণ কৃষ্ণ কথা মোহিত হয়ে গো কৃষ্ণ কৃষ্ণ কথায় মোহিত হয়ে গো কৃষ্ণের কথাই মোহিত হয়ে কৃষ্ণ অনুগত হয়ে তারা কৃষ্ণ কৃষ্ণ কথায় মোহিত হয়ে কৃষ্ণ আজ্ঞা পালন করিল কৃষ্ণ কথায় মোহিত হয়ে কৃষ্ণ আজ্ঞা পালন কইল কৃষ্ণ আজ্ঞা মোহিত হয়ে গো কৃষ্ণ আজ্ঞা পালন করিল কৃষ্ণ কথায় মোহিত হয়ে গো কৃষ্ণ আজ্ঞা পালন কইল কৃষ্ণ আজ্ঞা মোহিত হয়ে গো কৃষ্ণ আজ্ঞা পালন করিল কৃষ্ণ কথায় মোহিত হয়ে গো আজ্ঞা পালন কইল কৃষ্ণ কথা মোহিত হয়ে গো তারা কৃষ্ণ কৃষ্ণ আজ্ঞা পালন করিল 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 গো তারা কৃষ্ণ কৃষ্ণ আজ্ঞা পালন করিল তারা কৃষ্ণ কৃষ্ণ আজ্ঞা পালন করিল গো তারা কৃষ্ণ আজ্ঞা পালন করল কৃষ্ণ কথায় মোহিত হয়ে গো তারা কৃষ্ণ কৃষ্ণ কথায় মোহিত হলে গো তারা কৃষ্ণ আজ্ঞা পালন করল কৃষ্ণ কথায় মোহিত হয়ে গো তারা কৃষ্ণ আজ্ঞা পালন কইল কৃষ্ণ কথায় মোহিত হয়ে গো তারা কৃষ্ণ আজ্ঞা পালন করল কৃষ্ণ কথায় মোহিত হয়ে গো তারা কৃষ্ণ আজ্ঞা পালন কইল কৃষ্ণ কথায় মোহিত হয়ে গো তারা কৃষ্ণ কৃষ্ণ আজ্ঞা পালন করিল তারা কৃষ্ণ কৃষ্ণ আজ্ঞা পালন করিল গো
কৃষ্ণেরও আদেশ পাইয়া ইন্দ্র যজ্ঞ নিবারিয়া নন্দয়াদি যত গোপ গোপীগণ, নন্দ আদি যত গোপ গোপীগণ তারা কি করলো? নানা উপহার লইয়া সকলে একত্র হইয়া, 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 আইলা যেথা গোবর্ধন, আইলা জিতা গোবর্ধন, বলি চলিল চলিল বলি চলিল চলিল, কাল গোপালের জয় দিয়ে সব চলিল চলিল, গোপালের জয় দিয়ে সব চলিল চলিল, যশোদানন্দন গোপালের জয় দিয়ে চলিল চলিল, নন্দন গোপালের জয় দিয়ে চলিল চলিল, জয় দামোদর বলে চলিল চলিল, জয় দামোদর বলে ওই গোবর্ধন পার জয় দামোদর বলে, ধন চলিল, জয় দামোদর বলে, জয় দামোদর বলে, ধন চলিল চলিল, আইলেন যথা গোবর্ধন, আইলেন যথা গোবর্ধন, সবাই গোবর্ধনে এলো। আইলেন যথা গোবর্ধন, আহারে আইলেন যথা গোবর্ধন, আহারে সবাই এসে উপস্থিত হয়েছে। মায়েরা আপনারাও সব গেছেন তো গোবর্ধনে? হরি বল হরি বল, বলো গিরিরাজ গোবর্ধন কি জয়। এলেই হবে না, আদেশ দিয়েছিল ওখানে গিয়ে কেউ ফাঁকি মারবে না, যে যত বড়ই যার বাড়িতে যত ঝেই থাকুক না কেন একবার সেইখানে গিয়ে একটু কাজ করো, তার জন্য কিছু করতে হবে, না হলে হবে না। বাবা সেজেছে কি গো? বসে বসে সেজেছে কি বাবা? হ্যাঁ, গোবর্ধন পর্বতে এইভাবে গোপীরা সেজে গিয়েছিল। হ্যাঁ, গিরিরাজ পুজোতে সেজে গুজেই যেতে হয়। হরি বল হরি বল। এবার সেখানে গিয়েছে, সেখানে গিয়ে তারা কি করছেন? যত গোপ গোপী তারা একত্রিত হয়ে নানা মত ব্যঞ্জন করিলেন রন্ধন, 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 এক ঠায় করিলা রাশি রাশি, একই ধাই করিলা শ্রেয়াতি, দধি দুগ্ধ সরোবর কি দিব তুলনা তার, যদি দুগিত সরোবর লুচি পড়ে নানা চা, দধি দুগ্ধ সরোবর রুটি রাশি থরে থর, যদি দুগিত
জ্যোতি রাশি থরে থর অধিদুগ্ধ সরোবর বাবা, হ্যাঁ, যেমন তেমন রান্না নয়, সরোবরে এক সরোবর আমরা জল দেখি, বলছেগুলো জল না, সব দুধ, এক সরোবর দই। কেমন আয়োজন চিন্তা করো। আর রুটি তৈরি করছে রাশি রাশি, এক একটা না। আমার বাড়ির গিন্নি তো রুটি করতেই চায় না, আবার বলে রুটি মেকার নাকি একটা বলে মেশিন আছে, ও হলে নাকি সুবিধা হয়। হ্যাঁ, আর ব্রজগোপীরা বলেনি যে রুটি মেকার কিনে দিও, এই নো। তারা সবাই গিয়ে বেশ করে ময়দা সেনে, হ্যাঁ, গুলি করে, সে রুটি কি গো বাবা, পাতলা পাতলা না, বড় মোটা, ঘি আর চিনিতে মাখা। যদি সৌভাগ্য হয় কোনোদিন পান, নিজে পেয়েছি বলে বলছি, তাই একটা রুটিতে 10 জনের পেট ভরে যাবে। এখনো আছে রাজস্থানের জয়পুরে ঘিয়ের ইদারাতে জল তোলে বালতি দিয়ে, আর ওরা ঘি তুলছে। প্রতিদিন 12.5 মণ ঘিয়ের ভোগ লাগে, প্রতিদিন 12.5 মণ ঘিয়ের ভোগ লাগে। আর তার জন্য লক্ষ লক্ষ গাভী আছে, গাভীগুলো গোয়ালে থাকে না, ফাঁকাই থাকে। সব থেকে মজা, কোনো গাভীর বাচ্চা হারিয়ে যায় না, ঠিক সে তার পালের মধ্যে মাকে খুঁজে নেয় এবং পেয়ে যায়, এক অদ্ভুত। আর যেদিন রাস্তা পার হবে, ডিএম থেকে নির্দেশ থাকে, সেদিন রাস্তা বন্ধ। আজকে এই মাঠ থেকে গরু দেশ মতো পাক কইলা শত শত, শ্রীকৃষ্ণের আদেশ মতো বাকি কইলা কত শত। পাক কইল মানে রান্না করল। শ্রীকৃষ্ণের আদেশ মতো পাক কইলাম কত শত, শ্রীকৃষ্ণের আদেশ মতো পাখি কইলা কত শত। সুপান্ত পায়স শিখরিণী আহারে পাইস কইলে আহারে। সুপান্ত পায়েস শিখরিণী আহারে পাইস শিখরিণী আহারে। ব্যঞ্জনের কত কিবা ব্যঞ্জনের কত কূপ, পর্বত সমান স্তূপ। ব্যঞ্জনের কত কূপ, পর্বত সমান স্তূপ। ওই মানুষটাকে দিয়ে এক ভ্যান কচু কাটিস, ও এক ভ্যান কচু এনে কালকে কুচি কুচি করে কেটেছে, কচুটা বেশ স্তূপাকৃতি হয়েছে। কচুর শাক পাননি, নিতাই গৌর হরি বল পেয়েছেন? ও সে বেলায় ঠিক আছে, দেখ, হ্যাঁ, বাড়িতে রাঁধবে না তো কচুর শাক, খাটনি আছে। অন্ন কুটে গেলে একটু কচুর শাক তো পাবো, হরি বল হরি বল। তো ওই রকম গর্ত করে তরকারি, বলছে কুয়ো, তরকারির কুয়ো। ব্যঞ্জনেরও কত কূপ, পর্বত সমান স্তূপ। ব্যঞ্জনেরও কত কূপ, পর্বত সমান স্তূপ। অন্নকূট করিলা সাজনি, হরি হরি বল। অন্নকূট
বৈকুণ্ঠ করিলা সাজনি। তারা সাজাইতে লাগল, তারা সাজাইতে লাগিল, আপন হাতে তারা সাজাইতে লাগিল, আপন হাতে তারা সাজাইতে লাগিল, তারা সাজাইতে লাগিল। অন্য কুটি তারা ওগো যেখানে যা সাজে ভালো, অন্য কুটি তারা যেখানে যা সাজে ভালো, অন্য কুটি তারা যেখানে যা সবে ভালো, অন্য কুটি তারা যেখানে যা সবে ভালো, অন্য কুটি তারা সাজাইতে লাগিল। নানা বাদ্য কত শত, নর্তকী নাচয়ে কত, নানা বাদ্য কত শত, নর্তকী নাচয়ে কত, নানা বাদ্য বাজে কত, নর্তকী নাচয়ে শত, নানা বাদ্য বাজে কত, নর্তকী নাচয়ে শত, নাচিতে লাগিল, বলি নাচিতে লাগিল, বলি কোন কোন গোপী তারা নাচিতে লাগিল, কোন গোপী তারা নাচিতে লাগিল, বাজনার তালে তালে নাচিতে লাগিল, বলি বাজিনার তালে তালে, জয় গিরি গোবর্ধনের জয় দিয়ে, বাজিনার তালে তালে, গিরি গোবর্ধনের জয় দিয়ে, বাজিনার তালে, গোবর্ধনের জয় দিয়ে, বাজিনার তালে, গোবর্ধনের জয় দিয়ে, বাজিনার তালে, গোবর্ধনের জয় দিয়ে, নাচিতে লাগিল, বাদ্য বাজে কত, নর্তকী নাচয়ে শত, নানা বদ্ধ বাজে কত, নর্তকী নাচয়ে শত, আনন্দের অবধি না পায়, আনন্দের অবধি না পায়, কেহ কৃষ্ণ গুণ গায়, আহা, কেহ কৃষ্ণ গুণ গায়, কেহ নাচে কেহ গায়, কেহ কৃষ্ণের গুণ গায়, কেহ নাচে কেহ গায়, আনন্দের অবধি নাহি পায়, আরে আনন্দের অবধি নাহি পায়, কি আনন্দ ব্রজ গোপীদের মনে। এবার ধেনু বৎস সাজাইয়া, কত স্বর্ণ মুদ্রা লইয়া, ধেনু বত্ত সাজাইয়া, কত স্বর্ণ মুদ্রা লইয়া, এক টাকার কয়েন না, সোনার মুদ্রা। ধেনু বৎস গাভীকে সাজিয়েছে সুন্দর করে, ধেনু বৎস সাজাইয়া, কত শত মুদ্রা লইয়া, ধেনু বৎস সাজাইয়া, কত শত মুদ্রা লইয়া, ব্রাহ্মণের দেয় নন্দরায়, আহারে ব্রাহ্মণের দেয় নন্দ রারে, ছেলের কথা শুনে, ছেলের কথা শুনে, এ জগতে বাপের কথা ছেলে শুনে, কিন্তু ছেলের কথা শুনে, বাপের কথা ছেলে শোনে, কিন্তু ছেলের কথা শুনে, বাপের কথা ছেলে শুনে, বোঝে ছেলের কথা বাপে শুনে, বাপের কথা ছেলে শোনে, এখানে ছেলের কথা বাপে শোনে, এ তো ব্রজের রস, বৃন্দাবনের রস এমনি, ব্রজের রস ওই আস্বাদন, পিতা ধরে পুত্রের চরণ। এ জগতে আমরা জানি বাবার পায়ে প্রণাম করে ছেলে, কিন্তু ব্রজের রস এই আস্বাদনে ছেলের চরণ ধরে বাবা কাঁদে। তাই ছেলের কথা শুনে ব্রাহ্মণের দেয় নন্দরা, মনের দেয় নন্দরায়, মহা মহা মহোৎসব
কেহ শোনেন কলরা, মহোৎসবে কেহ করে কলরা, মহা মহা মহোৎসব কেহ শুনে কলরা, মহোৎসবে কেহ গণনে কলরা, এ মাধব ঘুরিয়া বেড়া, এ মাধব ঘুরিয়া বেড়া, ওগো এ মাধব দেখিয়া বেড়া, এ মাধব দেখিয়া বেড়া, বলি ঘুরে ঘুরে দেখছে বলি ঘুরে ঘুরে দেখিছে আমাদের রাধা মাধব ঘুরে ঘুরে দেখিছে, রাধা মাধব ঘুরে ঘুরে দেখিছে, রাধা মাধব ঘুরে ঘুরে দেখেছে, এই রাধা মাধব ঘুরে ঘুরে দেখিছে, পদকর্তা মাধব ঘুরে ঘুরে দেখেছে, বলি পদকর্তা মাধব ঘুরে ঘুরে দেখিছে, পদকর্তা মাধব বলে গোবর্ধন পূজা, পদকর্তা মাধব 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 ঘুরে ঘুরে দেখিছে। ছোট করে এ মাধব ঘুরিয়া বেড়া, জিয়া বেড়ায় আনন্দ আর ধরে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, কি আনন্দ হইল আজুরে, কি আনন্দ হইল আজুরে, মধুর বৃন্দাবন আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, যত ব্রজ গোপী সবই একত্র হইয়া রে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, গিরি গোবর্ধন খুঁজে রে, একত্র হইয়া রে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, মিষ্টান্ন পা কান্ন আদি নানা উপহার রে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, কত শত অলঙ্কার রে, কত শত অলঙ্কার রে, নানা উপাচার রে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, গিরিরাজ জয় গিরিরাজ বলে গিরিগুণ গাই রে, আনন্দ আর ধরে না,
আনন্দ আর ধরে না। নমস্তে গিরিরাজায় নমস্তে গিরিরাজায় নমস্তে গিরিরাজায় নমস্তে গিরিরাজায় নমস্তে গিরিরাজায় রাজায় নমস্তে গিরিরাজায় জয় গিরিরাজ বলে রে জয় গিরিরাজ বলে রে দুটি বাহু তুলে রে আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। হেনয় সময়ে কৃষ্ণ দেব মায়া মতে রে আনন্দ আর ধরে না। হরি বল। আনন্দ আর ধরে না। আরোহণ এক রূপে রে করিলা পর্বতে রে আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। দেখি দেখি ব্রজ গোপ গোপী প্রণাম করিলা রে আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। দেখি ব্রজ গোপী সবই প্রণাম করিলাম আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। সবে কহে গোবর্ধন রে মূর্তিমন্ত হইলা রে আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। সব ব্রজগোপী যখন গললগ্নীকৃত বাসে দুটো হাত জোর করে গোবর্ধনের পুজোতে মগ্ন হয়েছেন, প্রার্থনা করছেন, তখন কৃষ্ণ বালগোপাল লীলা শক্তি সঞ্চার করে নিজের থেকে আর একটা কৃষ্ণ বের করে, এক কৃষ্ণ ব্রজগোপীদের মধ্যে আর এক কৃষ্ণ পর্বতের উপরে। সবাই বলছে ওই দেখো 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 গোবর্ধন মূর্তিমন্ত হয়েছে। পরবারি গোবর্ধন মিষ্টান্ন খাইলা রে ধরে না। আনন্দ আর ধরে না। পাকান্ন মিষ্টান্ন লাড্ডু খাই থরে থরে রে হরি হরি বল। আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। এক ব্রজগোপী আবার খালি হাতে গিয়েছে আর মনে মনে বলছে হেই মা কি ভুল করেছি, কালকে 5 কেজি দুধের পায়েস রেঁধেছি,
তা আবার ফ্রিজের মধ্যে রেখে এসেছি। যদি এনে দিতাম তাহলে আমার পায়েসটাও গোবর্ধন খেত। ভক্তের মনোবাসনা পূরণকারী ভগবান ওইখান থেকে বসে হাত বাড়িয়ে ফ্রিজ খুলে পায়েসের গামলায় ওই ব্রজগোপীকে দেখিয়ে বলছে এইটা, এই বলে দেখিয়ে আনন্দে ভোজন করে গোবর্ধন গিরি রে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। ভক্ত বাঞ্ছা পূর্ণ কইলা রে আমার গোবর্ধন গিরি। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। পূজা সমা বনে গেলা আপন ভাবনে রে। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। ইন্দ্রযজ্ঞ ভঙ্গ কথা রে কৃষ্ণ দাস ভনে রে। ও আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। মহানন্দে ব্রজগোপীগণ গোপ গোপী তারা গোবর্ধনের জয় দিয়ে পুজো শেষ করে আনন্দে ঘরে ফিরে আসছে। খুব আনন্দ, খুব আনন্দ। তাই তো রে, একবারে মূর্তিমন্ত হয়ে হ্যাঁ পায়েসের গামলাটা এনে খেয়ে নিল। একজন বলছে আমি এত বড় লাড্ডু করেছিলাম, আনা হয়নি। হাত বাড়িয়ে তার বাড়ির থেকে লাড্ডু এনে তাকে দেখিয়ে বলছে এইটা খেয়ে নে। যে যেমন যা মনে করছে ভগবান তাই বাসনা পূর্ণ করছে। কেন? তার ইচ্ছা অনিচ্ছা কর্তব্য অকর্তব্য কর্তুম অকর্তুম সব সম্ভব, যা আমার আপনার সম্ভব নয়। হাত আবার বাড়ানো যায় না, ওটা তো কথাই বলে হাত বাড়ানো। হাত সে হাতই থাকে, বলি ভগবানের তা না। তার হাত অনন্ত, প্রশস্ত, প্রলম্বিত। ওহো, একজন উপর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে বৃন্দাবনে খুব আনন্দ। হ্যাঁ, দেবরাজের পুজো না করে গোবর্ধনের পুজো, গোবর্ধনের জয় দিয়ে হ্যাঁ বিনা খান নিয়ে নারায়ণ নারায়ণ করতে 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 সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। দেবরাজ এ সহ্য করা যায় না, এ সহ্য করা যায় না। কি হলো মুনিবর, আপনি বিচলিত? বলি হ্যাঁ। আর বলেন না, এই বৃন্দাবনের ব্রজগোপীরা আপনার পুজো করে বই কি? এবছর করেনি, আপনি সিংহাসনে বসে করে বই কি বললে হবে? আপনি কি বলতে চাইছেন? আরে ওই বৃন্দাবনের নন্দ ঘোষের একটা ছেলে গরু টরু চড়া, আপনার পুজো হচ্ছিল, পুরোহিতকে ওর বাবাকে বললে পুজো করে কি হবে, আর আপনার নামে কত নিন্দাই না করলো। আপনার পুজোকে বাদ দিয়ে ত্যাগ করে ঘোষ গোয়ালা কি বুঝে এক পর্বতকে পুজো করে বসে থাকে। আমাকে অপমান, আমাকে অপমান, আমি এর প্রতিশোধ নেব। যত গোপগণ পূজে গোবর্ধন, পূজে গোবর্ধন না কইলে
কম্পমান সাজিল দেবের রাজা। আজিল দেবের রাজা। আজ মজা দেখাবো, এত বড় স্পর্ধা। আমি দেব তাদের রাজা ইন্দ্র, আর আমাকে অপমান করবে বৃন্দাবনের ওই গোয়ালারা। আমি ওদের সমুচিত শাস্তি দেব, আমি সমুচিত শাস্তি দেব। আপনি তখনে চড়িয়া গগনে, আপনি তখনে চড়িয়া বাহনে, আপনি তখনে চড়িয়া বাহনে, আপনি তখনে চড়িয়া বাহনে, আইলা গোকুল মা, আইলা গোকুল মা, আইলা গোকুল মা, আইলা গোকুল মা। বৃন্দাবনে এসেছে। মহা অহংকারে কৃষ্ণ নিন্দা করে, মহায় অহংকারে কৃষ্ণ নিন্দা করে, অজ্ঞানে মোহিত হইয়া অজ্ঞানে মোহিত হইয়া কহে গোপপুরী মহাবৃষ্টি করি, কহে গোপপুরী মহাবৃষ্টি করি, আজি ডুবাইব যাইয়া আমি আজ ডুবাইব যাইয়া। আজ ডুবাবো, ওদের সমুচিত শাস্তি। শুরু হলো ভীষণ ঝড় বৃষ্টি, গাছপালা ভেঙে ঘর দুয়ার ভেঙে ভয়ানক ঝড় বৃষ্টিতে ধ্বংস হয়ে গেল। বৃন্দাবনের ঘর দুয়ার পথঘাট বিধ্বস্ত হয়ে গেল, ত্রাহি ত্রাহি রব উঠে গেল। বাঁচা 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 বাঁচা। কি করবে তারা ভেবে পাচ্ছে না। সব গোয়ালার একত্রিত হয়েছে, সবাই এসে বলছে, ওই দেখো, ওই দেখো, ওই ছেলেটার কথা শুনে গোবর্ধন পুজো করাতে আজ আমাদের এই দুর্যোগ। এখন কি হবে? পাহাড়কে পুজো করে, পর্বতকে পুজো করে, দেবতাদের রাজা, এখন তাকে থামাবে কি করে? তাদের মধ্যে কেউ কেউ বলল, যার কথা শুনে আমাদের এমন বিপদ হলো, চলো না সেই বিপদ ভঞ্জনের কাছে, সে যদি একবার আমাদের বাঁচায়। মহারাজ, আপনার ছেলের কথা শুনে আজ আমাদের এই বিপদ। আপনি তো রাজঅট্টালিকায় আছে, আপনার ছেলে কোথায়? আপনার বাল গোপাল কৃষ্ণ ভগবান মহলে ছেলে আমায় ডাকছে, বিপদে পড়ে আমাকে ডাকছে, আমাকে স্মরণ নিয়েছে। দেখো তো বাবা, তোমার কথা শুনে গোবর্ধনকে পুজো করে আমাদের কি দশা। কৃষ্ণ মহামতি গোকুলের পতি, কৃষ্ণ মহামতি গোকুলের পতি, কর পরিত্রাণ বলে, পরিত্রাণ বলে, চৈতন্যের দাস করিয়ে আস, চৈতন্যের দাস করিয়ে আস, এবার রাখো গোকুলে, এবার রাখো গোকুলে, বলি এইবার তুমি রক্ষা করো, এইবার তুমি রক্ষা করো, এইবার তুমি রক্ষা করো, এইবার
মা ভয় যদি মনে করো গোবর্ধনের পুজো করে এই বিপদ, তাহলে চলো আমরা সবাই মিলে ওই গোবর্ধনের কাছে যাই, আমিও যাব। কৃষ্ণ কথা যে শুনবে সেই বলবে। এবার সবাই সদল বলে ওই ঝড় বৃষ্টির মধ্যে গোবর্ধন পর্বতের কাছে গেল। গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই গোবর্ধন পর্বত তৈরি হলো কোথা থেকে? বৈবস্বত মন্বন্তরের কোন এক সত্য যুগে, অষ্টাবিংশতি সত্য যুগে, এই যে মা আস্বাদন করবে, অষ্টাবিংশতি সত্য যুগে গোলকেশ্বরী রাধারানী কৃষ্ণ প্রেমে বিহত হয়ে আকুল হয়ে রাধারানীর নয়ন ধারা বই পড়ছে। আর সেই নয়নের ধারা, চোখের জল রাধারানীর নয়ন কমল হতে যেমন হৃদ কমলে গিয়েছে, রাধারানীর শীতল হৃদয় পরশ মাত্র সেই চোখের জল পাথর হয়ে গিয়েছে। পাথরটা কোথায়? রাধারানীর বুকের উপরে। গল ব্লাডার স্টোন, কিডনি স্টোন হলে অপারেশন করে, তাই না? ভিতরে পাথর হলে, পাথরটা রাধারানীর বুকের উপরে। আগো বুকের উপর পাথর হলে ভালো লাগে? পাথর বলছে আমার এখানে থাকা তো উচিত নয়। পাথর প্রার্থনা করছে ভগবানের কাছে, প্রভু আমার উপায় কি হবে? আমি আর এইভাবে কতদিন রাধারানীর বক্ষের মধ্যে অবস্থান করব? আমার বড় ইচ্ছা ছিল রাধারানীর নয়ন থেকে যখন বেরিয়েছি তখন তোমার চরণ কমল পরশ পাবো, কিন্তু শিরাধার চোখের জল আমি পাথর হয়ে রইলাম, কেমন করে তোমার চরণ পাবো? চরণ পাবো। আমার মনের আশা পূরণ করো, আমার মনের আশা পূরণ করো, মনের আশা পূরণ করো, আমার মনের আশা পূরণ করো। ওহে গোবিন্দ গোপীনাথ, মনের আশা পূরণ করো, ওই গোবিন্দ গোপীনাথ, মনের আশা পূরণ করো। প্রস্তার তুমি এমন ভাবে আকুল হয়ে ডাকছ, তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। তুমি তো যেমন তেমন কেউ নও প্রভু। আমি পাথর, কিন্তু আমি তোমাদের দুজনার ভালোবাসার সাক্ষী। তোমরা একে অপরকে কেমন ভালোবাসো তার সাক্ষী হলাম আমি। ওরে প্রস্তর, তোর মনোবাসনা পূর্ণ হবে। আজ নয়, আগামী দাপরে, আগামী দাপরে শালমলি দ্বীপে দোলাচলের পুত্র রূপে তোর জন্ম হবে, জনম হবে। তুই পর্বত হয়ে জন্ম নিবি শালমলি দ্বীপে। 7টা দ্বীপের উপরে এই পৃথিবী। শাক, শালমলি, ক্রঞ্চ, প্লক্ষ, ক্রোত, জম্ব, রমণ।
7টা দ্বীপ। শালমলী দ্বীপে দ্রোণাচলের পুত্র দ্রোণ, দেরাদুন, এই দ্রোণ থেকে এসেছে দুন, দ্রোণাচলের পুত্র হয়ে পুলস্ত মুনি তীর্থ ভ্রমণে বেরোলেন দ্বীপ থেকে দ্বীপান্তরে। আমাদের ভারতবর্ষ হচ্ছে জম্বুদ্বীপে, আমেরিকা সিসিলি দ্বীপপুঞ্জটা হচ্ছে রমনক দ্বীপে। এসব দ্বীপগুলো পুলস্ত মুনি তিনি দ্বীপ থেকে দ্বীপান্তরে ভ্রমণে বেরিয়েছেন। যেমন শালমলী দ্বীপে গিয়ে পৌঁছেছেন, আর শালমলী গিয়ে দেখছেন গোবর্ধনের শোভা দেখে তিনি মুগ্ধ হয়ে গেছেন। মনে মনে ভাবলেন, একে নিয়ে যাব আমি আমার ওই জম্বুদ্বীপে, ভারতবর্ষের কাশীধামে, সেখানে নিয়ে গিয়ে একে আমি স্থাপন করব, তাহলে বিশ্বনাথের মন্দিরের শোভাবর্ধন হবে। এসো, আমি তোমাকে নিয়ে যেতে চাইছি। না না, মুনিবর দেখছে যদি বলি আমি যাব না তাহলে অভিশাপ দিয়ে দিতে পারে। তো বলছে, দেখুন আমি আমার বাবার একটাই ছেলে। কে তোমার বাবা? ওই যে সামনে একটি পর্বত আছে, আমার বাবার নাম হচ্ছে দ্রোণাচল। আমার বাবা যদি বলে, অনুমতি দেয়, তাহলে আপনি নিয়ে আসবেন আমাকে, আমার কোনো আপত্তি নেই। দ্রোণাচলের কাছে গেলেন পুলস্ত মুনি, বলে তোমার পুত্র গোবর্ধনকে আমি নিয়ে যেতে চাই, তুমি দিতে রাজি আছো? মুনিবর, আমার পুত্রকে যদি না দিই, আপনার সঙ্গে সাধু সঙ্গে না দিই, আমি কোথায় দেব? আপনার সঙ্গে থাকলে সে তো কল্যাণে থাকবে। দ্রোণাচলের অনুমতি নিয়ে গোবর্ধনের কাছে চলো। বলি, বাবা কি বলল? বাবা বলল, তোমার যদি যেতে আপত্তি না থাকে তাহলে তুমি যেতে পারো। মুনিবর, আমি যেতে রাজি আছি, কিন্তু একটি শর্ত, আপনি আমাকে নিয়ে যেতে যেতে যেখানে নামিয়ে দিবেন একবার, সেখান থেকে কিনি আমি আর উঠব না। এসো, যোগ বলে হাতের উপরে নিয়ে নিলেন দ্রোণাচলকে। পুলস্ত মুনি শালমলী থেকে, রমনক থেকে, দ্বীপ থেকে দ্বীপান্তরে জম্বুদ্বীপে পৌঁছে ভারতবর্ষের বৃন্দাবনের কাছে এসে মনে ভাবলেন, কাছেই তো এনে ফেলেছে, এইবার যমুনাটা পার হয়ে কাশী নিয়ে যাব। বেশ, গোবর্ধনের সাথে যে প্রতিশ্রুতি কথা হয়েছিল সেটা তিনি ভুলে গেছেন। আর বৃন্দাবনের উপর দিয়ে যাবার সময় ভগবান এবার বলছে, তুমি হলে আমার প্রিয় ভক্ত, তোমাকে নিয়ে হবে আমার মাধুর্য লীলা। গোবর্ধন, আর গোবর্ধন বৃন্দাবনে নামিয়ে, যেমন গোবর্ধনকে নামিয়ে রেখে পুলস্ত মুনি সন্ধান করে এইবার নিয়ে যাবেন। গোবর্ধনকে বলছে, চলো এবার চলো। সে তো কথা হয়নি, আপনার সাথে আমার কথা হয়েছে, যেখানে নামিয়ে দেবেন সেখান থেকে আর আমি যাব না। আবার কেন আমাকে বলছে তুমি যাবে না? বলি, না, আমি তোমাকে অভিশাপ দেব। আমি অভিশাপ দিলাম, তিলে 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 তুমি ক্ষয় হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই পুলস্ত মুনির অভিশাপ হয়ে আপনারা এখন যদি যান, দেখবেন গিরিরাজ আস্তে আস্তে অনেক ছোট হয়ে গেছে। আমায় অভিশাপ দিন, তাতে আমার কিছু যায় আসে না। আমি জানি একদিন খোল থাকবে না,
করতাল থাকবে না, গঙ্গা থাকবে না, ভাগবত থাকবে না, ভক্ত থাকবে না। এসব যাতে না দেখতে হয়, তার আগে যদি ক্ষয় হয়ে আমার সব শেষ হয়ে যায়, আমি আপনার অভিশাপ মাথা পেতে নিলাম। আমি মাথা পেতে নিলাম, মাথা পেতে নিলাম। কৃষ্ণ ভক্ত অভিশাপে বিচলিত হয় না। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, অতএব কৃষ্ণ ভক্ত নিষ্কাম ও শান্ত। শিবের ভক্ত অশান্ত, কালীর ভক্ত অশান্ত, দুর্গার ভক্ত অশান্ত, কিন্তু কৃষ্ণ ভক্ত নিষ্কাম শান্ত। তুমি তাহলে যাবে না? না, সেই গোবর্ধন পর্বত। তাই গোবর্ধনের পর্বতের কাছে এসেছেন সবাই। এবার বাল গোপাল কৃষ্ণ গোবর্ধনের কাছে গিয়ে বলছেন, কেউ শুনতে পায়নি, গোবর্ধন আমি এসেছি। তুমি তো পুলস্ত মুনির করে চেপেছিলে, এবার তুমি আমার করে আশ্রয় না। প্রভু, আমি তো তোমার চরণের আশায় এই ব্রজে ঠাঁই পেয়েছি, তবে আর দেরি কেন? এসো এসো এসো। বামাস্তা মর সাক্ষাৎসা ভুজ ষণ্ড সপাতুবা এরা কন্দু কতাং যেন নিত গিরি গোবর্ধন। বাম হাতে বামহস্তা মর সাক্ষস্য ভুজ দণ্ড সপাতুব গোলাকার ক্রীড়া কন্দু কতাং খেলার বলের মতো অতি সহজে, যেমন ভোজবাজি যারাই দেখায়, যারা দেখায় হাতে করে যেমন বল নিয়ে ঘোরায়, ঠিক খেলার বলের মতো তিনি সহজেই গোবর্ধনকে তুলে নিলেন। আর তাতে নিচে গুহার সৃষ্টি হলো। এসো এসো সবাই এসো, ধেনুবৎস এসো, ব্রজগম গোপী এসো, তোমরা সবাই আসো। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন চলছে বর্ষ। সবাই সেই পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। কোথায় আশ্রয় নিয়েছে? ওই পাহাড়ের মধ্যে। গোবিন্দ আমার এইভাবে দাঁড়িয়েছে। রাধা রানী সখীগণ নন্দই উপানন্দ আনন্দ নন্দ গোপ গোপী পিতা মাতা গুরুবর্গ ধেনু বৎস সকলে আশ্রয় নিয়েছে ওই পর্বতের তলা। আর ভগবান দাঁড়িয়ে আছে। এক লীলা করেন প্রভু, বহু লীলা সাধিবার, লীলা সাধিবার। ব্রজগোপীগণ, আমি সকালবেলায় গোচারণে যাই, গৃহকর্মের তাড়নায় তোমরা আমাকে দেখতে পাও না। সারাদিন তোমাদের চোখের পিপাসা আমি মেটাতে পারি না। আবার সন্ধ্যাকালে তোমরা ঘরের বাহির হয়েও আমাকে দেখতে পাও না। তোমাদের নয়নের পিপাসা আজ নয়ন ভরে দেখে নাও গো, নয়ন ভরে দেখে নাও গো, নয়ন ভরে দেখে নাও গো, নয়ন ভরে দেখে নাও গো। তোমাদের নয়নের স্বাদ মিটাই, নয়ন ভরে দেখে নাও গো, তোমাদের নয়নের
সাদ মিটায়ে এই দেখো আমি দাঁড়াইলাম নয়নের সাদ মিটায়ে ও আমি দাঁড়াইলাম নয়নের সাদ মিটায়ে নয়নে ভরে দেখে নাও গো সবাই তাকিয়ে তাকিয়ে দর্শন করছে তার অপরূপ মাধুরী গোবিন্দ দর্শন। আহা, এই গোবিন্দকে দেখার জন্যেই শাশুড়ি ছেলের বউকে বাহির হতে দেয়নি। ভগবানের নটখট লীলা। কৃষ্ণকে দেখবে বলে শাশুড়ি বউকে বলছে এই বউ। গোবিন্দ যখন বাঁশি বাজাতে বাজাতে যেত বলে আমার মুখের দিকে তাকিয়ে থাকবি, কারো দিকে থাকবি না। এবার গোবিন্দ কি করেছে, বাঁশি বাজাতে বাজাতে গেল বটে, কিন্তু ওই বইয়ের পিছনে গিয়ে দাঁড়িয়েছে। বউ তো শাশুড়ির মুখের দিকে তাকিয়ে আছে, আর সেই গোপী কি করলো, শাশুড়ির চোখের মনির মধ্যে আমার প্রাণ গোবিন্দ দেখতে পেল। আমার প্রাণ গোবিন্দ দেখতে পেল প্রাণ গোবিন্দ দেখতে পেল আমার প্রাণ গোবিন্দ দেখতে পেল নয়ন মণি নয়নেতে প্রাণ গোবিন্দ দেখতে পেল নয়নে মণি নয়ন মণিতে যাইরে লীলার বাবাই যাই। আমার নয়নে মণি নয়ন মণিতে নয়নে মণি নয়ন মণিতে প্রাণ গোবিন্দ দেখতে পেল এইভাবে হেন কালে সখী মেলি রায় কগিরি মণি রে হেন কালে সখী মেলি রায় কনকগিরি ধনিয়া চম্বিতে ধর ও দর্শন দিলা আহারে অচম্বিতে দর্শন দিলা বলিছিলেন দর্শন দিলেন দর্শন ধনী তার সঙ্গীগণ হেরি কৃষ্ণের মলিন বদন রায়ধনী তার সঙ্গীগণ হরি কৃষ্ণের পরিজন রায়ধনী তার সঙ্গীগণ হরি কৃষ্ণের পরিজন রায়ধনী তার সঙ্গীগণ হরি কৃষ্ণের পরিজন রায়ধনী তার সঙ্গীগণ দিলেন দর্শন কাঁদিয়া যশোদা দেবী কহে গোপগণে গোপগণে একাকে রাখিবে পর্বত কৃষ্ণ কেমন। কৃষ্ণ কেমন এইভাবে ধরে রাখতে রাখতে পর্বতটা একটু হাতটা একটু কেঁপে উঠেছে। আর সবার এবার বলুন বাহিরে বিপদ, এবার পাহাড়ের তলায় ঢুকে আবার পাহাড় কাঁপছে, যদি হাত থেকে একবার খসে পড়ে। হামাল দিস্তাতে তাও দেখতে পাওয়া যায়, একবারে পেস্ট হয়ে থেকেই গেল, খুলবে কি? মা যশোদা তখন কেঁদে কেঁদে বলছে, ওরে শ্রীরাম, ওরে বসুদাম, তোরা কোথায় আছিস? ও রাম, বলরাম, ধর ধর তোরা সবাই মিলে ধর ধর দেখ আমার গোপালের বদন ঘেমেছে।
ঘোষরা তখন কি করল, যার যার যত হাতে লাঠি ছিল সবাই লাঠি দিয়ে তখন আগো ওই সরু লাঠি অত বড় ভারী পর্বতকে হাত দিয়ে ঠেকানো যায়? বলে ঘোষের বুদ্ধি তো। হরি বল, হরি। রাধারানীর পর্বতটা কেঁপে উঠেছে কেন? কেন কাঁপলো? ভালোই ছিল আমাদের রাধারানী। সে আবার সখীদের সঙ্গে নিয়ে ফোর ফ্রন্টে দেখতে এসে গেছে। আর গোবিন্দের নয়ন আর রাধারানীর নয়ন এক হওয়াতে জয়নিতায় গৌর হরি বল, তাই একটু ইকিরি বিকিরি ইলটিস বিলটিস হয়ে গেছে। অর্থাৎ রাধা প্রেমে গোবিন্দ মোহিত হয়ে গেছে। তাই হেন কালে সখী মেলি রায় কনকগিরি হেন কালে সখী মেলি রায় কনকগিরি আচম্বিতে দর্শন দিলা, চম্বিতে দর্শন দিলা, আচম্বিতে দর্শন দিলা, দাঁড়াইয়া রূপের ভরে ধরি সহ চরি করে রায়। দাঁড়াইলা রূপে ধরি সহ চরি করে মুখজিনী শশী ষোলো কলা, মুখ যিনি শশী ষোলো কলা। আহা একই শোভায় আজ রাধা রানীর বদন খানা। এ জগতের চাঁদ তো 15 কলা, পূর্ণিমা পর্যন্ত 15 দিন। আর এক কলা হচ্ছে শিবের মাথায় 16 কলা। তাহলে 15 এক জায়গায় আর এক জায়গায়। কিন্তু আজ রাধা রানীর বদন 16 কলায় এক জায়গায়। মুখ যিনি শশী 16 কলা, যেন জয় করেছে, যেন জয় করেছে ও চাঁদ বদনের চাঁদ বদন, গগনের চাঁদ কিসে মানে? চাঁদ বদনী চাঁদ বদন, চাঁদ বদনী চাঁদ বদন, চাঁদ বদনী চাঁদ বদন, যেন জয় করেছে মুখ যিনি শশী 16 কলা, মুখ যিনি শশী ষোলো কলা। মুখ যিনি শশী 16 কলা। দাঁড়াইয়া রূপের ভরে স্নিত সুরধ্বনি তীরে রায় নব সুমেরু সুঠাম। আমাদের রাধাও এক পর্বত, রায় নব সুমেরু সুঠাম। দাঁড়াইয়া রূপের ভরে হেরি সহচরি করে, হরি হেরি তৃষিত নয়া। হরি হেরি তৃষিত নয়া, স্নিত সুরধ্বনির তীরে রসের ঝর্ণা ঝরে, ঝরে
ঝর্ণা ঝরছে, রাধারানীর চাঁদ বদন থেকে সুধা যেন ঝরে ঝরে পড়ছে, আর আমার গোবিন্দের নয়ন চকর সেই চাঁদের সুধা পানে উন্মত্ত হয়েছে। এ তো দশা ভালো নয়। তাই তখন ললিতা দেবী আসি, আর ললিতা দেবী আসি দাঁড়াইলা আগে হাসি। ও ললিতা দেবী আসি দাঁড়াইলা আগে হাসি। রাইকে করিয়াই অদর্শন, রাইকে করিয়া অদর্শন। এক মনে তাকিয়ে আছে, এক নয়নে তাকিয়ে আছে রাধারানীর দিকে। তাই ললিতা কি করলো, রাধারানীর আগে এসে যাতে গোবিন্দকে দেখতে না পায় বাধা দিয়ে দিল। তখন রাধারানী গোবিন্দকে দেখতে পাচ্ছে না দেখে, আমার ভালো কি তোর সয় না, আমার ভালো কি তোর সয় না, ভালো কি তোর সয় না, ভালো কি তোর সয় না। ওরে ওরে ও ললিতা, আমার ভালো কি তোর সয় না, ওরে ওরে ও ললিতা, আমার ভালো কি তোর সয় না। ওরে ওরে ও ললিতা, ভালো কি তোর সয় না। ওরে ওরে ও ললিতা, নয়ন ভরে দেখে ওরে ওরে ও ললিতা, নয়ন ভরে দেখে রে, ওরে ওরে ও ললিতা, নয়ন ভরে দেখে রে, ওরে ওরে ও ললিতা, ভরে দেখে রে, ওরে ওরে ও ললিতা, ওরে ওরে ও ললিতা, আমার ভালো কি তোর সয় না। ললিতার চিবুকে, ললিতার কাঁধের উপরে চিবুকখানা রেখে গোবিন্দকে দেখছে। গুরুজনরা আছে, মা বাবা আছে, মধুর প্রেমের ক্রিয়া সব এক জায়গায় চলে না। তাই তখন ভাব সম্বরিয়া, ভাব সম্বরিয়া, ভাব সম্বরিয়া হরি ও গো রাখিল ও গোকুলপুরী। ভাব সম্ভ রিয়া হরি রাখিল গো কুলপুরী। ও গো ইন্দ্রের ভাব সম্বরিয়া হরি ভাব সম্বরণ করিল, সম্বরণ করিল, ভাব সম্বরণ করিল, সম্বরণ করিল, মহাভাবিনীর ভাব সম্বরণ করিল, মহাভাবিনীর ভাব, আল্লাদিনী স্বরূপী মহাভাবিনীর ভাব, হাদিনী স্বরূপিণী, মহাভাবিনীর ভাব, হাদিনী স্বরূপিণী, মহাভাবিনীর ভাব, হাদিনী স্বরূপিণী, মহাভাবিনীর ভাব, সম্বরণ করিল, ভাব সম্বরিয়া হরি রাখিল গোকুলপুরী। ইন্দ্রের করিল পরাজয়, পরাজয়, ভাব সম্বরিয়া হরি রাখিল গোকুলপুরী। ইন্দ্রের করিল পরাজয়, চৈতন্য দাসের বাণী ত্রিভুবন জয়ধ্বনি, গোবর্ধনের লীলা রস। বলি জয় রায় জয় রায়, জয় রায় জয় রায়, জয় দায় জয় দায়, জয় রায় জয় রায়, রায় জয় রায়। জয় রায় জয় রায়, সবাই বদন ভরে জয় রায় জয়
দেয়। সবাই বাদন ভরে জয় দেয় জয় দেয় স্বর্গেতে জয় দেয়, স্বর্গেতে জয় দেয়। স্বর্গেতে জয় দেয়, স্বর্গেতে জয় দেয় দেব দেবী গণেশ স্বর্গেতে জয় দেয়। দেবী দেবী গণে স্বর্গেতে জয় দেয় পাতালেতে জয় দেয়, পাতালেতে জয় দেয় পাতালেতে জয় দেয়, দেয়। পাতালেতে জয় দেয় অনন্ত অনন্ত মুখে পাতালেতে জয় দেয়। অনন্ত অনন্ত মুখে জয় দেয় মর্তে নরলোকে, অনন্ত অনন্ত জয় মুখে দেয় মর্তের নরলোকে। অনন্ত অনন্ত মুখে মর্তের নরলোকে। অনন্ত অনন্ত মুখে মর্তের নরলোকে। অনন্ত অনন্ত মুখে নরলোকে। পাতালেতে জয় দেয় চৈতন্য দাসের বাণী ত্রিভুবন জয়ধ্বনি গোবর্ধনে লীলা রস। 7 দিন 7 রাত ঝড় বৃষ্টি দিল, জল হলো। সৌভরি মুনিকে ডেকে বললেন, সৌভরি 10,000 বছর জলের তলায় তপস্যা করে তোমার পিপাসা পেয়েছিল, তুমি সমুদ্রকে পান করতে চেয়েছিলে, আমি দেইনি। এইবার যত বর্ষণের জল, ব্রজের জল, আহা। সৌভরি বলে, আমার মহা সৌভাগ্য, ও তো সাগরের জল, আর বৃন্দাবনে যে জল হয়েছে এ জল ব্রজ গোপীর পদ ধোয়া জল। ব্রজ গোপীর পদ ধোয়া জল রে গোপীর পদ ধোয়া জল রে। গোপীর পদ ধোয়া জল রে আমি প্রাণ ভরে পান করিব, বলি ওই জলে আমার প্রাণের পিপাসা। প্রাণ ভরে প্রাণ করিব আমার মনের নাচে। প্রাণ ভরে প্রাণ করিব ব্রজ গোপীর ধোয়া জল রে। ব্রজগোপীর পদরেণু পদধৌত জল, পরম সৌভাগ্য প্রভু। এ জল সবাই পাই না, সবার ভাগ্যে হয় না, আজ তোমার কৃপায় পেলাম বটে। তোমার কৃপায় পেলাম বটে তোমার কৃপায় পেলাম বটে। তোমার কৃপায় পেলাম বটে বলি গোপীর চরণ অমৃত, তোমার কৃপায় পেলাম বটে। গোপীর চরণ অমৃত আমি মহানন্দে পান করিব। গোপীর চরণ অমৃত মহানন্দে পান করিব। গোপীর চরণ অমৃত পেলাম বটে। সৌভরি পান করে নিলেন জল, সকলে গুহা থেকে বাহির হলেন, গোবিন্দ পর্বত নামিয়ে রাখলেন। ব্রজ যেমন ছিল তেমনি হলো, ব্রজ যেমন ছিল তেমনি হলো ইন্দ্রদেব পরাভব হলো। যেমন ছিল তেমনি হলো। ইন্দ্রদেব পরাভব হলো গিরিধারী গিরি ধারণ কইল, ইন্দ্রদেব অভাবী হলো গিরিবরে ধারে ধারণ করিল ইন্দ্রদেবী পরাভব হইল। গিরিবরে ধারে ধারণ করিল ব্রজ যেমন ছিল তেমনি হলো। গুহা থেকে বেরিয়ে, গুহা থেকে বেরিয়ে যারা গুরুস্থানীয় তারা আশীর্বাদ করলেন, সখারা আলিঙ্গন করলেন, আর সখীগণ রাধা শ্যামের দুজনার যুগল দর্শন করে জয় দিতে দিতে আপন ঘরে প্রত্যাবর্তন করলেন।
ইন্দ্র সুরভি গাভীকে এনে ইন্দ্রাণীর সাথে গোবিন্দ চরণে স্তুতি করলেন। বালগোপালের জয় দিয়ে তারা ঘরে ফিরলেন। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। গোবিন্দ জয় জয় গোপাল